হয়েছি ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে চলমান রোহিঙ্গা গণহত্যা, আরাকান আর্মির যে চলমান সন্ত্রাস, যার কারণে রেফিউজি ক্রাইসিস আরও প্রকট হচ্ছে, এবং একই সাথে আরাকান আর্মির যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে হুমকি, এই বিষয়ে আমাদের মনে হয় যে পলিসির জায়গা থেকে যে গতিতে কাজ হওয়া প্রয়োজন তা হচ্ছে না। তো এটার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা। তো জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকের এই আমাদের যে মানববন্ধন আয়োজন করেছি অন বিহাফ অফ ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ, জনসচেতনতা সৃষ্টির জন্য আর কি। তো আপনারাই কি এটা প্রথম করতেছেন না আরও কেউ এই মানববন্ধনে অংশ নিয়েছিল বা করেছে বলে আপনি? এর আগে কারা করেছে সে বিষয়ে আমি জানি না, তবে বর্তমানে যেহেতু সিচুয়েশনটা আরও খারাপ হচ্ছে, আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই বিষয়ে অনেকেই কথা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে অনেকে কথা বলছেন, কিন্তু কালেকটিভলি এই বিষয় নিয়ে যদি কাজ করা যায়, কথা বলা যায়, তাহলে আমার মনে হয় আরও বেটার একটা মোমেন্টাম ক্রিয়েট করবে, যে কারণে আমরা আজকে এসেছি। তো রোহিঙ্গা আমরা যাচ্ছি এখানে মূলত রোহিঙ্গাদের যে সমস্যা, এক হচ্ছে ওপাশেও তারা নির্যাতনের শিকার হচ্ছে, আর এপাশেও রেফিউজি ক্যাম্পগুলোতে রেফিউজির সংখ্যা বাড়ছে। তো এটার একমাত্র লং টার্ম সলিউশন আসলে শুধুমাত্র তাদের নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তো এটাই আমাদের উদ্দেশ্য। সেটার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্সিবল, সেই জায়গাগুলোতে জাস্ট মূলত রোহিঙ্গারা তো মিয়ানমারের নাগরিক। জি, তারা ওই জায়গায় মুসলিম জাতি, তাদের ওই জায়গায় মুসলিমদের থাকতে দিচ্ছে না আরাকান আর্মিরা। জি। হ্যাঁ, ওই জায়গায় তো আসলে যুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধ চলতেছে। এখন আপনার চাওয়াটা কি? দেখেন, একটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারের, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তারা এখানে রেফিউজি হিসেবে আসতেছে, অলরেডি জাতিসংঘের হিসাব অনুযায়ী 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে। এখন এই যে এক্সেস মানে রেফিউজি, এটা কিন্তু মনে করেন দিনে দিনে বাংলাদেশের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসগুলোর তো একটা সাস্টেইনেবল সমাধান একমাত্র প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তো সমস্যাটা আসলে শুধু রোহিঙ্গাদের না, সমস্যাটার সাফারের বাংলাদেশও, এবং সমস্যাটা অ্যাকচুয়ালি রোহিঙ্গারা না, সমস্যা হচ্ছে আরাকান আর্মি। রোহিঙ্গারা সমস্যার শিকার, আমরা সমস্যার শিকার। সো এটার সমাধানের জন্যই কথা বলা। এখন আপনি এই সমাধানটা কার মাধ্যম দিয়ে চাচ্ছেন? অবশ্যই যথাবিহিত কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক যারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্স, তাদের কাছে। তো আমরা জানতে পারছি